বিটরুট দেখলেই যাদের চোখ কপালে ওঠে তারা এই রেসিপি পেলে হাতের আঙ্গুল চেটে খাবে। যাদের বাসার বাচ্চারা এই বিটরুট খেতে চায় না তাদের জন্য দি ফ্রেশ ফ্লেভার নিয়ে এসেছে এমন রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে গরম ভাত, রুটি অথবা এমনিতেই খাওয়া যায় এই মজাদার রেসিপিটি। একদম অল্প সময়ে অল্প উপকরণে তৈরি এই রেসিপি শীত চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন। তাই দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন বিটরুটের মজাদার ভাজি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। বিটরুটের সাথে এই ভাজিটি করতে আরো লাগছে দুইটি সবজি। তার মধ্যে একটি হলো গাজর আর অন্যটি হলো আলু। পরিবারের সদস্যদের মাথা গুনে আমি এখানে নিয়েছি একটি বিটরুট, একটি গাজর ও দুইটি আলু। এবার প্রথমেই এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে পিল করে নিয়ে আসি। পিল করা শেষে খুব সুন্দর করে প্রতিটি সবজিকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে গ্রেটার বা বটি দিয়ে মিহি করেও কেটে নিতে পারেন। সবজি কিউব করে কাটা শেষ, এবার চুলো জ্বালানোর পালা। তাই চলুন চলে যাই রসুই ঘরে। চুলোতে প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে 2টি শুকনো লঙ্কা কুচি করে কেটে দেব। যে কোনো ধরনের ভাজিতেই শুকনো লঙ্কা দিলে টেস্ট দারুণ আসে, তাই এটা অবশ্যই দিবেন। তবে বাচ্চাদের কথা চিন্তা করে এই ঝালের পরিমাণটি কম বেশি করে নেবেন। এবার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা। একটু নেড়েচেড়ে এই জিরা আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দেব সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মেশাবো আর এই পেঁয়াজ এবং রসুন একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমার পেঁয়াজ রসুন প্রায় নরম হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। একসময় এই বিটরুট আমিও খুব অপছন্দ করতাম, কিন্তু এই রেসিপি তৈরি করে খাওয়ার পর আমি এখন এই বিটরুটের প্রেমে পড়ে গিয়েছি। একটু পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে সবগুলো সবজি সব দিক থেকে ওয়েল ম্যানারে কুক হয়। এই সবজি সেদ্ধ করার জন্য এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। সবজিগুলো 50 থেকে 60% মতো সেদ্ধ হওয়ার পর ঠিক মাঝ বরাবর একটু ফাঁকা করে কুকিং অয়েল দিয়ে একটি ডিম ভেঙে দেব। তার উপরে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো এবং সামান্য গরম মশলা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব আর নামানোর পূর্বে দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা কুচি। উফ, কি দারুণ এক অ্যারোমাতে পুরো রসুই ঘর মৌ মৌ করছে। এবার গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আপনার পরিবারের সকল সদস্যদের জন্য। আমি কনফার্ম তারা ভুলেও বুঝতে পারবে না এটার ভিতর বিটরুট ছিল। দারুণ এই বিটরুট ভাজি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সব সময়ের জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।